দুনিয়ার মায়ায় পড়িয়া বান্দা তুমি আমি আল্লাহরে ভুলিয়া গেলা। এরে বান্দা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহর ঘর মসজিদ থেকে তুমি তোমার মুখটা ফিরা নিলা। আমি আল্লাহর নবীর ঘর মাদ্রাসা থেকে তুমি তোমার মুখটা ফিরা নিলা। কেন বান্দা তুমি সুদের ভিতরে, ঘুষের ভিতরে, জেনার মধ্যে ঢুকলা? বান্দা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু বাদান্ডি আমার নবী বলেন উম্মত তোমরা শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে নওগাঁ জেলার যুবক বন্ধু, কলিদার টুকরা বাবা দি, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, আর কতদিন গুনাহ করবেন, আর কতদিন গুনাহ করবেন? আমার আল্লাহ চাই না তুমি আমি জাহান্নামে যাই। আমার আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাক। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজকে আপনি আমি নিজে গুনাহ করি, আপনার আমার স্ত্রী সন্তান গুনাহ করে। এই জন্য আল্লাহ বলেন বান্দারি, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান আনার পর এক নাম্বার গুণ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আমি আল্লাহর জাহান্নামের ভয় বান্দা তোমার অন্তরে ঢুকাও। যেই বান্দার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কোনোদিন নামাজ থেকে দূরে থাকে না, ওই বান্দা কোনোদিন কোরআন থেকে দূরে থাকে না, ওই বান্দা কোনোদিন চোখের গুনাহ করতে পারে না, ওই বান্দা কোনোদিন হাতের গুনাহ করতে পারে না, ওই বান্দা কোনোদিন গুনাহ নামক সম্পদের সঙ্গে জড়তে পারে না। যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তার অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রেম ভালোবাসা আছে, আমি আল্লাহর প্রেম ভালোবাসা যেই বান্দার অন্তরে আছে, এই বান্দা জান্নাতি, এই বান্দা জান্নাতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবীর চারজন সাহাবী নাম শুনছেন, হযরত আবু বকর, হযরত আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। বাদান্নে আমার দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী বাবাজি, এই চারটা সাহাবীর ঘটনার ভিতরে একজন সাহাবীর ঘটনা আমি বর্ণনা করব। এরা বন্ধু নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, যে ওমর অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিম, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হইতো, দাইনামাজে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। আরে নগর যুবক, ওমর জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ওই ওমর যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে পারে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কাঁদতে পারে, আরে কলিজার টুকরা বাবাজি, বলেন বলেন আপনার আমার কাছে কি এমন আমল আছে? আপনি আমি তো আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করি না, আপনি আমি তো কোরআন পড়তে পারি না, আপনি আমি তো সময় নিয়ে জিকির করতে পারি না। বলেন বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? আরে মুসলমান বন্ধু, একটাই মাত্র কারণ, আমার আল্লাহ যদি দয়া না
করে, আমার আল্লাহ যদি মায়া না করে ওই জান্নাতে দেওয়া সম্ভব না। ভাইজান, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন মারা গেছে, হযরত ওমরের লাশটা ধোয়ার জন্য কয়েকজন সাহাবী মিলিয়া হযরত ওমরের লাশটা ধোয়ার জন্য লইয়া গেছে। কিন্তু বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন পিঠের দিকে যখন ধোয়াইতে গেছে, ভাইজান হঠাৎ করে কয়েকজন সাহাবী নজর কইরা দেখে ওমরের পিঠের ভিতরে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়, কেমন জানি চাবুকের আঘাতের দাগটা দেখা যায়। একজন আর একজনের ডাক দিয়ে কই বাইরে, অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের পিঠের মধ্যে কেমন জানি কালো কালো দাগ দেখা যায়। ওমরে আবার কে শাসন করলো? যেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা, যে ওমর পুরো বিশ্ব শাসন করছে, ওই ওমরকে আবার কে শাসন করলো? বাবাজি গো, এই কথা নিয়ে কয়েকজন ব্যক্তি মিলে হযরত ওমরের বাড়িতে চলে গেছে। ওমরের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে কই, বাবা গো, আমরা তোমার বাবার সম্পর্কে জানতে চাই। আমরা আজকে তোমার বাবার লাশটা যখন ধৌত করতে গেছিলাম, তখন নজর কইরা দেখি তোমার বাবার পিঠের মধ্যে কেমন জানি কালো কালো চাবুকের দাগ দেখা যায়। ডাক দিয়ে কই, চাচাজি, আমার বাবা দুনিয়া থেকে মারা যাওয়ার আগে একটা ডায়েরি আমাদের কাছে রেখে গেছে, ওই ডায়েরিটা খুললেই বোঝা যাবে আমার বাবার এই পিঠের ভিতরে কালো দাগের কারণ। ডায়েরিটা খুইলা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করার পর রাতের বেলা নামাজ আদায় করত। কোনদিন যদি আল্লাহর ইবাদত নামাজের মধ্যে কমতি হইতো, নিজেই নিজের চাবুকখানা লইয়া নিজের পিঠে বাড়ি মারত আর ডাক দিয়ে কইতো, আল্লাহ, আমি তোমার ইবাদতের মধ্যে কমতি করছি গো আল্লাহ। এই কথা বলিয়া পিঠের ভিতরে বাড়ি মারে। আরে নওগাঁর বাবাদের, আরে কলিজার টুকরা যুবক, হযরত ওমর যদি নিজের পিঠে নিজে আল্লাহর মানে আল্লাহর ইবাদত কোন হওয়ার জন্য যদি নিজের পিঠে যদি বাড়ি মারে, আর তুমি আমি এত গুনাহ করছি, এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, গুনাহ ছাড়ো, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে ওমর জান্নাতের টিকিট পাইছে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও রাতের বেলা নামাজের মধ্যে যদি কোনোদিন কমতি হয়ে যায়, নিজেই নিজের পিঠের চাবুক দিয়া পিঠের মধ্যে আঘাত করে। আজ মুসলমান, আপনার ছেলে সন্তান, আপনার কন্যা সন্তান নামাজ আদায় করে না, আপনার ছেলে সন্তান কন্যা সন্তান কোরআন পড়তে পারে না, আপনি বাবা হইয়া সবচাইতে নির্লজ্জ কথা বলেন, ঠিক কিনা? এই সমাজে এমনও লোক আছে, এদের চিন্তাধারা আমার সন্তানকে আর্মি বানাবো, পুলিশ বানাবো, বিডিআর বানাবো। বাদান সন্তানকে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব বানান, এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদেরকে বলবো, বাদান এমন একটা সন্তান জন্ম দেন, যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে, যে সন্তান আপনার জানাজা করতে পারে, এমন সন্তান জন্ম দিয়েন না আপনি মারা যাওয়ার পরে মগার মতন চুপ কইরা দাঁড়ায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন কোনো সন্তান পাস করে, এসএসসি, ইন্টার পাস যখন করে নেয়, স্কুল কর্তৃপক্ষ এমন একটা সুন্দর প্যান্ডেল করে ডাক দেখে, বাইরে আমাদের এই রহিমা, এই ফাতেমা, এই সাইদুল, এই শাকিল, এই রাব্বিরে যে মা পেটে ধারণ করছে, হি ইজ এ গার্জুন পারসন, রত্নগর্মা, এই কথা বলিয়া স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা ফুলের তোড়া দেয়। এই ফুলের তোড়া মার বাপ পাইয়া হাই রে বাপ রে বাপ, কি খুশি!
মিদ্যাপাড়া এলাকায়, পুরো এলাকার ভিতরে মিষ্টি বিলাইতাছে আর ডাক দিয়া কই, আমার সন্তান প্যালাস পাইছে, প্যালাস পাইছে। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, যখন মার বাবা খুশিতে আত্মহারা হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেখো, এই বেটি, ওই খুশি স্থায়ী খুশি না, অস্থায়ী খুশি। স্থায়ী খুশি ওই মা বাবার বেশি হওয়া দরকার, যেই মা বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, চাকরি করে, মাস্টারি করে, ডাক্তারি করে, আজকে মিত্রাপাড়া এই মাদ্রাসাতুল কুবা ইসলামিয়া মাদ্রাসায় তার সন্তানকে কুরআনুল কারীমের হাফেজ বানায়, আলেম বানায়, ওই মা বাবার কপাল ধন্য। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে। আমার নওগাঁর একটা ঘটনা বলি। নওগাঁয় একটা বহুত বড় ডাক্তার আছে এখনো পর্যন্ত। আল্লাহর বান্দার বাপ মারা গেছে, জোহরের পরে জানাজা। জোহর যায়, আসর যায়, মাগরিব যায়। মাগরিবের সময় বেটা ঢাকাইতে গাইছে, আসার পরে হুজুরের হাতের থেকে চট করে মাইকটা কেড়ে নিছে, ডাক দেয়, ভাইরা আমার, আপনারা জানেন আমি খুব ব্যস্ত মানুষ, এই হাজারো ব্যস্ততার মধ্যে আজকে আমার আসা যাবে না। এরপরে আসছি, আমার বাপ মারা গেছে, না আসলে এলাকার মুরব্বীরা মন খারাপ করবে। ইমাম সাহেব, হুজুর আপনি জানাজা করেন। আমরা তো হুজুর মানুষ ভাই, বোঝেনি তো, পরের খাই। যাই হোক, মানুষের হুকুম মানি। আমার ভাইরা হুজুর বলছে আল্লাহু আকবার, পিছনে সমস্ত মুসল্লিরা কইছে আল্লাহু আকবার। এই বেটা মাথায় হাত দিয়ে দেখে টুপি নাই, পকেটের মধ্যে থেকে একটা রুমাল বাহির করছে। সারাদিন গরমের দিন ঢাকার থেকে আসতে লাগা গায়ের যত ঘাম সব ওই রুমালের মধ্যে মুছছে। ওই রুমাল যখন বাহির করছে, রহমতের ফেরেশতা তো দূরের কথা, যেগুলো আশেপাশে শয়তান যেগুলো ছিল ওরাও 1 মাইল দূরে চলে গেছে। গা ডাক দেখে এত গন্ধ, ওই গন্ধ আলা রুমাল 3 কোনা তেরসা বানায়া মাথার মধ্যে এমন করে দেয়া। কথা কয় না, জোরে কয় না কেন? চাচা, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি মারা গেলে আপনার জানাজাটা করতে পারে। ও মুরব্বী, পরিজাত মা, এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আপনি বয়স্ক হইলে আপনার খেদমত করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা গেলে সপ্তাহে একদিন শুক্রবার আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমনও মুরব্বী আছে, দেখবেন সমাজের মধ্যে কোনো নেতা, চেয়ারম্যান, মেম্বার দেখলে সকালবেলা দৌড়ে দিয়ে হাত পাতে বলে, কি হয়েছে চাচি, কি হয়েছে চাচি, আমার বেটাই আমার বাদ দেয় না গো। কথা কয় না? অনেক মুরব্বী আছে, অত্র এলাকায় নেতা, চেয়ারম্যান থাকতে পারেন, ওনারা জানেন যে বড় বড় লোকেরা দাড়ি ভুলে গেছে। নেতা, ও বাবা আমার বড় বাদ দেয় না বা। চাচা কান্দেন কে? আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারতেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিতে পারত? কথা বলেন, পারত? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা করার সুযোগ নাই, দিল নরম করে দিবেন গো। বাদান্নে আমার, কেন আপনি আমি আল্লাহকে ভয় করব না? কেন আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা থাকবে না? বন্ধু, এই দুনিয়ার জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, এই সমস্ত কিতাব ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, এরা বন্ধু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এরা বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয়, আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর মহব্বত আছে, যেই বান্দার অন্তরের ভিতরে আমি আল্লাহর জাহান্নামের ভয় আছে, ওই বান্দা আমি আল্লাহর বন্ধু, ওই বান্দা আমি আল্লাহর দোস্ত। আমি আল্লাহর দোস্ত যারা হবে, আমি আল্লাহ দোস্তর জন্য আমি আল্লাহ দোস্ত হব। আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে নওগাঁর বাবা দিরারি,
কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি মুসলমান? আপনার মা বাবা দাদা দাদি নানা নানি মুসলমান, আপনি আমি উম্মতের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনার আমি নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ, আপনি আমি কিতাবের দিক দিয়ে শ্রেষ্ঠ। এরপরও কেন মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহ করেন? আর বন্ধু, আমার নবী বলে আল্লাহর এই জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন। আল্লাহর বান্দা আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে সদা সর্বদা জাহান্নামের ভয় ছিল। বাবাজি গো, আল্লাহর বান্দা মৃত্যু পর্যন্ত জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্না করছে। আর বন্ধু, এমন কোন দিন নাই আল্লাহর বান্দা চোখের পানি মাটি দিয়ে পড়ে নাই। ভাইজান, একদিন আল্লাহর বান্দা তিনটি সন্তানকে এক জায়গায় করিয়া তিনটি সন্তানকে ওসিয়ত করছে, বাবা গো, আমি হয়তোবা এই দুনিয়াতে বেশি দিন বাড়বো না। ও বাবা, আমি যদি মারা যাই, আমি তোমাদেরকে তিনটা ওসিয়ত করব। এক নাম্বার ওসিয়ত, আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে কাফন দিবা, তোমরা আমার লাশটা ধোয়াবা, কিন্তু বাবা গো, তোমরা আমাকে জানাজাও করবা। কিন্তু ব্যাটারি, জানাজা করার পর তোমরা আমাকে ওই কবরে